রয়েছে আমি দেবারতী। পরিবর্তন হয়েছে ৩-৪ মাস প্রায় অতিক্রান্ত, আর এর মধ্যেই একাধিক অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে আসার কথা, কিন্তু সেই জায়গায় বিজেপির তরফ থেকে বেশ কিছু অভিযোগ আসছে। কীরকম অভিযোগ? না, প্রাক্তন শাসক তারা তাদের নির্বাচনে পরাজয় হওয়ার পর থেকে নাকি বিজেপির বিভিন্ন জায়গায় যারা কর্মী সমর্থক এমনকি নেতৃত্বস্থানীয় রয়েছেন যারা, তাদের ওপর আক্রমণের ঘটনা, হামলার ঘটনা ঘটাচ্ছেন। মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। বারুইপুর থেকে খবর আসছে যে স্ত্রীর সামনে স্বামীকে খুন করা হলো। বীরভূম থেকে খবর আসছে যে বিজেপির নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, সেই সাদা থান যে কালচার বাম আমলের থেকে শুরু হওয়া, সেই কালচার নাকি এখনো চলছে এই রাজ্যে। এই যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে এই সাদা থান পাঠানো হলো, বোমা ছোড়া হলো, একাধিক বোমা তৈরির সরঞ্জাম, বোমা ইত্যাদি উদ্ধারও হলো। নানুরের ছবি দেখাচ্ছি। তো এইরকম কিছু সন্ত্রাস বা এরকম কিছু গন্ডগোল অশান্তির খবরের মধ্যে একটা প্রশ্ন সামনে আসছে যে ভোটে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য কি তৃণমূলের বিরুদ্ধে যেহেতু অভিযোগগুলো উঠছে, এটা পরিবারের তরফ থেকে এইরকমই কিছু অভিযোগ একদম সরাসরি নাম করে বলছেন, তৃণমূল কি তাহলে ঘুরে দাঁড়ানোর জন্য সন্ত্রাসকেই ভরসা করতে চাইছে? সেই দিন কি সামনে এলো? তার মানে গত 15 বছর বা তার আগে বিরোধিতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠনই কি গড়ে ওঠেনি? কেন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে যে তারা সন্ত্রাসকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে চাইছে, সংগঠনকে নয়? নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে দাঁড়াতে চাইছে সন্ত্রাসকে সামনে রেখে।